আমি পেছনে তাকাতেই দেখি প্রথমে সেই ছেলেটা আমাকে ডাক দেয়। জি, আমাকে বলছেন? তো এখানে কি তোর বাপ আছে যে তোকে বাপ ডাক দিবে? মাথা পুরো খারাপ হয়ে গেল। ইচ্ছা করছে একটা ঘুষি দিয়ে নাক ফাটিয়ে দেই। রাগে কন্ট্রোল করে বললাম, বলেন কি বলবেন? তোর কাছে আগুন আছে? জি না, আমি আগুন রাখি না। ওই বেটা, রাখিস না কেন রে? জানিস না আমাদের আগুন লাগবে? আপনাদের এত আগুনের দরকার হলে নিজেরাই তো সাথে রাখতে পারেন, অন্যের কাছে হাত পাতার কি দরকার? ওই কি রাখবো কি রাখবো না সেটা কি তোর কাছ থেকে শিখতে হবে? কথা বল। ছেলেটা আমাকে ধাক্কা দিতে লাগলো। কি ব্যাপার, আপনি গায়ে হাত দিচ্ছেন কেন? ছেলেগুলো আমাকে চারপাশে ঘিরে ফেললো। দুইটা ছেলে হঠাৎ করে আমার হাত দুইটা ধরে ফেললো। বাকি তিনজন ইচ্ছা মতো মারতে শুরু করলো। আমি চাইলে ওদের সাথে পেরে উঠতে পারছি না, তাই একটা ছেলে আমার মাথা জোরে একটা আঘাত করে। তারপর আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরলো নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। দেখলাম সানি, আয়মান আর ফারিয়া আমার পাশে বসে আছে, আমার মাথায় ব্যান্ডেজ করা। কিরে তোরা এখানে? এখন কেমন লাগছে তোর? ভালোই, তোদের কি অবস্থা বল? আমরা ঠিক আছি। বল, তোর এই অবস্থা কে করলো? এই আইমান, তুই পাগল? ওর মাত্র জ্ঞান আসলো আর তুই এখনই প্রশ্ন শুরু করে দিলি? ও আগে একটু সুস্থ হোক, তারপর সবকিছু জানতে পারবি। ডাক্তার বলেছে বিকেলবেলা নিয়ে যেতে পারবো। সাদিয়া কই রে? ওর আম্মু অসুস্থ, বাসায় চলে গেছে। একটু আগেও এখানে ছিল। তুই আজকে আর ম্যাচে যাওয়ার দরকার নেই, আমাদের বাসায় চল। ভালো হলে তারপর ম্যাচে যাবি। আরে না, ও আমার সাথে যাবে, আমি আম্মুকে বলে দিয়েছি। না রে, আমি কারো বাসায় যাব না, ম্যাচেই ঠিক আছে। তোদের টেনশন করার দরকার নেই, তোরা বরং এখন যা, পারলে বিকেল বেলা আসিস, আর না পারলে আসার দরকার নেই, আমি বাসায় যেতে পারবো। আরে মাথা খারাপ নাকি? তোকে এভাবে রেখে যাবো না। এই ফারিয়া, তুই মেয়ে মানুষ, বাসায় বকাঝকা করবে। তুই বরং বাসায় চলে যা, আমরা জুয়েলকে বাসায় দিয়ে এসে তারপর যাব। আচ্ছা ঠিক আছে, কোনো দরকার হলে কল দিস। ওকে, যা তাহলে, কাল ক্যাম্পাসে আসলে দেখা হবে। এরপর ফারিয়া চলে যায়। সানিয়া আর আয়মান বিকেল পর্যন্ত আমার সাথেই ছিল। বিকেলবেলা আবার ম্যাচে ফিরে গেলাম। এখন মোটামুটি ভালো লাগছে। এভাবে প্রায় এক সপ্তাহ কেটে যায়। সানি, আয়মান সময় পেলে এসে দেখা করে যায়। সাদিয়া, ফারিয়াও কয়েকবার আসছিল, আর নিয়মিত গ্রুপে কথা হয়। এক সপ্তাহ পর কলেজে যাওয়ার জন্য রেডি হলাম। সানি আর আয়মান আমার সাথেই গেল। ভিতরে গেলাম, দেখলাম ফারিয়া আর সাদিয়া। চল ক্লাসে যাই। অনেকদিন ক্লাস করিনি। আরে আজব, তোরা তো প্রতিদিনই কলেজে আসিস, তাহলে ক্লাস করিসনি কেন? আরে বেটা, তোরে ছাড়া ক্লাস করে কোনো মজা আছে? চল ক্লাসে চল। চল। আচ্ছা শোন, দুটো ক্লাস করে চলে আসবো। কেন? আজকে একটু ঘুরতে যাব, অনেকদিন কোথাও ঘুরতে যাই না। আচ্ছা দেখা যাবে, এখন চল। তৃতীয় তলায় ওঠার সাথে সাথে দেখলাম ওই গন্ডি তন্নি মেয়েটা আর ফালতু বান্ধবীগুলোর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসাহাসি করতেছে। আমাকে দেখে এগিয়ে আসলো। কিরে, তুই এখনো বেঁচে আছিস? আমি তো ভাবছি সেদিনেই মরে গেছিস। ওই তোর সমস্যা কি রে? তুই ওর সাথে এমন করলি কেন? ভাগ্যিস সেদিন আমরা ছিলাম না, তাহলে দেখতি। তন্নির সাথে সাথে সানের কলার চেপে ধরে তারপর বলে, কি দেখাতে তুই? ডানা গজাইছে তাই না? বেশি পাকনামি করলে আজই টিসি লাথে দিয়ে কলেজ থেকে বের করে দিব। দেখি তোর কোন বাপ আমার কি করতে পারে। এই, তোর বাবা কলেজের সভাপতি বলে যা ইচ্ছে তাই করবি নাকি? তুই চুপ থাক শালা ফালতু। তন্নি, তুই কিন্তু বেশি করে ফেলছিস। এই কলেজে আমরাও বেতন দিয়ে পড়ালেখা করি, তোর বাবার টাকায় পড়ি না। সো কথাবার্তা ঠিক করে বলবি। ওই এই ছোট লোকের বাচ্চার জন্য তোদের এত দরদ কেন? ও ছোট লোক হোক আর যাই হোক, ও আমাদের ফ্রেন্ড, আর ওর বাবা তোর 14 গোষ্ঠীকে কিনতে পারবে। মানে? তোকে এত মানে বোঝাতে পারবো না, জায়গা দে, ক্লাসে যাব। আই শোন, তোরা খুব ভালো করে জানিস আমি জিনিস। সো এখনো সময় আছে, ওই ছোট লোকের বাচ্চার সাথে আর মিশবি না। সেটা তোকে জিজ্ঞেস করে আমরা করব না। দেখ তোদের কি হাল করি। একটা তো একটুর জন্য বেঁচে গেল, তোরা কি করে বাঁচিস সেটা আমি খুব ভালো করে দেখব। যা পারিস কর। আমি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কথাগুলো শুনতেছিলাম। ক্লাসে গিয়ে নীরবে বসে রইলাম। কি রে, কি ভাবছিস? আমার জন্মই হয়েছে শুধু ভেজালের মধ্যে পড়ার জন্য মনে হয়। আরে টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে। তারপরও তন্নি যদি তাদের কোনো ক্ষতি করে, ওর তো বিশ্বাস নেই। আরে কিচ্ছু করতে পারবে না। তারপরও একটু পর স্যার আসলো, এসে প্রি টেস্ট পরীক্ষার কথা জানিয়ে দিয়ে গেল। এক সপ্তাহ পর পরীক্ষা। স্যার চলে যাওয়ার পর ক্যান্টিনে গিয়ে নাস্তা করে বাসায় চলে আসলাম। বাকিরাও সবাই চলে যায়। এই এক সপ্তাহ আর ক্যাম্পাসে যায়নি। যদি তন্নি মেয়েটা কোনো ঝামেলা করে পরে দেখা যাবে পরীক্ষাটা মিস হয়ে যাবে, তার চেয়ে ভালো কলেজে না যাওয়াটাই উত্তম। সানি আর আয়মানের সাথে বিকেলবেলা বসে বসে আড্ডা দিতাম। দেখতে দেখতে পরীক্ষার দিন চলে আসলো। রেডি হয়ে কলেজে চলে গেলাম। গেটের সামনে আমানের সাথে দেখা।
কি রে, আসছিস? আমি তোর জন্য দাঁড়িয়ে আছি। বাকিরা কোথায়? ওরাও ছিল, আমি পাঠিয়ে দিয়েছি। ও আচ্ছা, চল হলরুমে যাই। হলরুমে গেলাম, সানিকে দেখলাম এক দৃষ্টিতে সাদিয়ার দিকে তাকিয়ে আছে। আমি গিয়ে ওর কাঁধে হাত দিলাম। খিরে কি দেখোস? আরে মামা, চলে আসছিস? ওদিকে কি দেখোস? সাদিয়াকে নাকি পাশেরটাকে? আরে না, তোরা আসছিস না দেখে ওদিকে তাকিয়ে রইলাম আর কি। বুঝি সব বুঝি। ফ্রেন্ড হয় আমাদের, ভুলেও অন্য চিন্তা করিস না। পরে দেখবি ফ্রেন্ডশিপটাই নষ্ট হয়ে গেছে। তুই শালা এক লাইন বেশি বুঝিস। আচ্ছা বাদ দে, ভিতরে চল। চল। ভিতরে গিয়ে সিট নাম্বার খুঁজতে লাগলাম। অবশেষে মাঝখানে একটা টেবিলে আমার সিট পড়লো। আমার পাশেই দেখি তন্নের সিট। মেয়েটা প্রথমে বসে আড্ডা দিচ্ছিল। আমাকে দেখে যেন মাথায় আকাশ ভেঙে পড়লো। তারপর বলল, ওই কুত্তা, তুই এখানে কেন? এই ভদ্রভাবে কথা বলেন, এখানে আমার সিট, তাই আমি এখানেই। কিন্তু তুই আমার পাশে বসতে পারবি না। সেটা আপনি স্যারকে বলেন, আমি এখানেই বসবো। সেদিনের মায়ের কথা ভুলে গেছিস? আজকেও তোর একই অবস্থা করব। যা পারেন করেন, বাট আমি এখান থেকে কোথাও যাচ্ছি না। দেখ আমি কি করি। দূর, এই মেয়েটা থেকে যতই দূরে থাকতে চাই ততই কাছে চলে আসি। আল্লাহ জানে আজকে আমার কপালে কি আছে। তন্নি উঠে চলে গেল। বাইরে গিয়ে প্রিন্সিপাল স্যারকে ডেকে নিয়ে আসলো। কি ব্যাপার জুয়েল, সমস্যা করছো কেন? স্যার বিশ্বাস করেন, আমি কিছুই করিনি। উনি বলছে আমি নাকি এখানে বসতে পারবো না। কেন, এখানে বসলে সমস্যা কি? না স্যার, এই ছোট লোকের বাচ্চা আমার সাথে বসতে পারবে না। ওর কোনো যোগ্যতা আছে আমার সাথে বসার? সবগুলো স্টুডেন্ট আমার দিকে তাকিয়ে আছে। স্যার তন্নিকে বলল, বসার মধ্যে আবার যোগ্যতা কিসের? আর ও অনেক ভালো ছাত্র। আপনাকে এত কথা শোনানোর জন্য আপনাকে ডাকিনি। আপনি জাস্ট ওকে এখান থেকে উঠতে বলেন। এটা কোন ধরনের বেয়াদবি? আপনি কি উঠাবেন নাকি আমি আব্বুকে কল দিয়ে আপনার ব্যবস্থা নিতে বলবো? না না, তোমার আব্বুকে বলার দরকার নেই, আমি ওকে উঠতে বলছি। বাবা, কিছু মনে করো না, তুমি ওই পিছনের বেঞ্চটাতে গিয়ে বসো। কিন্তু স্যার। প্লিজ বাবা, আমার কথা শোনো। ওকে স্যার। তারপর আমি পিছে চলে গেলাম। রাগে পুরো শরীর গরম হয়ে গেল। ইচ্ছা করছে আগের রূপে ফিরে যাই আর দেখিয়ে দেই জুয়েল কি জিনিস। মুহূর্তেই বাবার কথাগুলো মনে পড়ে গেল। নিজের রাগকে কন্ট্রোল করে পিছনে গিয়ে বসলাম। পরীক্ষা শুরু হয়ে গেল। প্রশ্ন মোটামুটি কমন পড়েছে, ভালোই লিখলাম। তন্নি নাকি ফার্স্ট গার্ল। আমার টার্গেট তন্নিকে যেভাবে হোক পিছনে ফেলতে হবে। সেই টার্গেট নিয়ে আমি আমার মতো পরীক্ষা দিচ্ছি। এভাবে সবগুলো পরীক্ষা শেষ হয়ে গেল। আমি সবার শেষে যেতাম আর সবার আগে চলে আসতাম। চাইতাম না আর কোনো ঝামেলা হোক। মাঝে মাঝে সানি আর আইমান এসে বাসায় দিয়ে যায়। পরীক্ষার পর 7 দিন বন্ধ দেয়। সানি, আইমান, সাদিয়া আর ফারিয়া সিদ্ধান্ত নিল কোথাও ঘুরতে যাবে। আমাকে বললো, বাট আমার পকেটে কোনো টাকা ছিল না। তাদেরকে মিথ্যা কথা বললাম যে আমি টিউশন দেখে যেতে পারবো না, হয়তো পরে দেখা যাবে। আমার টিউশনিটাই চলে গেল। পরে ওরাও আর ঘুরতে যায়নি। এমনই প্রতিদিন বিকালবেলা সবাই মিলে আড্ডা দিতাম। আজকে বন্ধের শেষ দিন। সন্ধ্যার সময় টিউশনিতে গেলাম। গিয়েই তো মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। আমি যে বাসায় পড়াই সে বাসায় তন্নি বসে বসে টিভি দেখতেছে। আমাকে দেখে রেগে লাল হয়ে বলে, ওই ছোট লোক, তুই এখানে কেন? আমি কোনো কথা না বলে পড়ার রুমে চলে গেলাম। এখানে কোনো কথা বললে মেয়েটা আমাকে বারবার ছোট করবে। এখানে অন্তত আমার একটা মান সম্মান আছে। আমি গিয়ে পড়াতে শুরু করলাম। আমার স্টুডেন্টকে জিজ্ঞেস করলাম, ও তোমার কে হয়? ও আমার ফুফাতো বোন, আপনি চেনেন নাকি? না, এমনি। আরে ভাইয়া, ও তো আপনাদেরই কলেজে পড়ে, দেখেননি কখনো? একবার মনে হয় দেখেছিলাম, সেজন্যই তোমাকে জিজ্ঞেস করলাম। আচ্ছা বাদ দাও, তুমি বই বের করো। তারপর বই বের করে পড়তে শুরু করলাম। তন্নি আমাকে দেখেই ওই মামিকে, মানে আমার স্টুডেন্টের আম্মুকে বারবার কি যেন বলতেছি। ওর মামিও কি যেন চিন্তা করলো। তারপর কাকে কল দিয়ে কথা বললো। আমি ওর দিকে খেয়াল করলাম ওরা কি করতেছে, কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে না। আমি পড়ানো শেষ করে বাইরে চলে যাব। এমন সময় স্টুডেন্টের আম্মু এসে আমাকে বলে, এই নাও। কি এখানে আন্টি? তোমার এই মাসের বেতন। কিন্তু আন্টি, আমার তো এখনো মাস শেষ হয়নি। জানি, কিন্তু তোমার পড়ানো আমাদের ভালো লাগছে না, তাই আমরা লিজার জন্য অন্য টিচার ঠিক করেছি। তোমাকে আর আসার দরকার নেই। মুহূর্তে পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো। এই 2টা টিউশনে দিয়েই আমি লেখাপড়ার খরচ চালাই, খাওয়া দাওয়া করি। আর তন্নি আমার পেটে লাথি দিল। বাহ, আসলে নিয়তি কি থেকে কি করে বলা যায় না। আমি আর কোনো কথা না বলে ওই বাসা থেকে চলে আসলাম। তন্নিকে দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতেছে।
ফকিন্নি তোরে যদি কোনো জায়গা মতো পায় তখন বোঝাবো জুয়েল কি জিনিস। আপাতত এই শহর, এই ক্যাম্পাসে নতুন, তাই কিছু করছি না। নিজের ফাউন্ডেশনটা ঠিক করে নিই, তারপর দেখবি। পরের দিন কলেজ খুললো, কিন্তু গেলাম না, কেমন যেন বিরক্ত লাগছে। সানি, আয়মান অনেকবার কল দিয়েছে, ধরিনি। রাস্তা বের হলাম, যদি 2 থেকে 1টা টিউশনি পাই তাহলে আপাতত চিন্তাটা কমবে। কিন্তু এই নিষ্ঠুর শহরে কোনো কিছু সহজে পাওয়া যায় না। মাথার উপর বাবার ছাদ যে কি জিনিস এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। ইচ্ছে করছে আবার আব্বু আমার কাছে ফিরে যাই, কিন্তু সেটা অসম্ভব। আমি যে কাজগুলো করেছি সেগুলোর জন্য আব্বু আম্মু জীবনও আমাকে ক্ষমা করবে না। সেদিন বাসায় এসে খাওয়া দাওয়া না করেই ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে দেখি ফারিয়া কয়েকবার কল দিয়েছে। আমি ব্যাক করলাম। কিরে, কি অবস্থা? ওই হারামি, কল ধরিস না কেন? সরি রে, ঘুমেছিলাম। বল, কি হয়েছে? কালকে ক্যাম্পাসে আসিসনি কেন? কালকে তোকে স্যাররা অনেক খুঁজছিল। কেন? আমি আবার কি করলাম? আগে বল, ট্রিট দিবি? আচ্ছা বাবা, দিব। এখন বল, কি হয়েছে? তুই আমাদের ডিপার্টমেন্টের মধ্যে ফার্স্ট হয়েছিস। কনগ্রাচুলেশন দোস্ত। আরে কি বলিস, সত্যি নাকি? তোর কি মনে হয় আমি মিথ্যা বলছি? আচ্ছা ঠিক আছে, তোরা ক্যাম্পাসে থাক, আমি আসতেছি। তাড়াতাড়ি রেডি হয়ে কলেজে চলে গেলাম। মনের মধ্যে অন্যরকম একটা আনন্দ বয়ে যাচ্ছে। তন্নিশালী এবার ঠেলা বুঝ। বাবার সভাপতি আর নিজে একটু মেধাবী হওয়ার কারণে যা ইচ্ছা তাই বলেছিস আমাকে। এবার তোকে বোঝাবো আমি কি জিনিস। কলেজে চলে গেলাম, সবাই ছিল। আমি গিয়ে ওদের সাথে হাত মিলালাম। বাকি যারা আছে সবাই এসে কথা বলে গেল। নিজের কাছেও ভালো লাগছে। আয়মানকে দেখলাম একদম হিরো সেজে এসেছে। আমি গিয়ে জিজ্ঞেস করলাম, কিরে আজ কেমন সাজুগুজু, ঘটনা কি? আয় মানবো, দাঁড়া একটু পরে বলছি। এখন বললে সমস্যা কি? সাদিয়া আর ফারিয়া চলে যাক। ওরা সহজেই যাবে না। তুই বরং এক কাজ কর, পুকুর পাড়ে চলে যা, আমি সানিকে নিয়ে আসতেছি। ওকে। পরে আমি সানিকে সিস্টেম করে পুকুর পাড়ে চলে গেলাম। এবার বল, কি হয়েছে? কিভাবে যে বলি? ওই শালা, আমার কি তোর শ্বশুর লাগে যে লজ্জা পাচ্ছিস? বল, কি বলবি? পরে আমি সানিকে সিস্টেম করে পুকুর পাড়ে চলে গেলাম। এবার বল, কি হয়েছে? কিভাবে যে বলি? ওই শালা, আমার কি তোর শ্বশুর লাগে যে লজ্জা পাচ্ছিস? বল, কি বলবি? দোস্ত, সাদিয়াকে আমি ভালোবাসি, একটু সিস্টেম করে দে না। কোন সাদিয়া? আমাদের বন্ধু সাদিয়া। কি, তুই আর মেয়ে পেলি না? আরে কি করব বল, সেই প্রথম থেকে ওকে ভালোবাসি, কিন্তু বলতে পারছি না। যদি ফ্রেন্ডশিপ নষ্ট করে দেয় তাই। তোরা না করলে কে করবে বল? আচ্ছা, টেনশন করার দরকার নেই, দেখি কি করা যায়। আজকে বলে দে। আরে আজকে না, সময় করে। আচ্ছা, কয়েকদিন পর তো ওর জন্মদিন, সেই দিন না হয় করে দিস, আমি শিখিয়ে দেব। থ্যাঙ্কস দোস্ত। এখন থ্যাঙ্কস দেওয়ার কোনো দরকার নেই, যখন কাজ হবে তখন দিস। এখন চল বাইরে যাই। চল।